আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা স্ট্রিক মোড নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তো স্ট্রিক মোডটা আসলে কি সেই বিষয়টা আগে আমরা জাস্ট থিওরিটিক্যালটা জেনে নিই। এটা হলো আমাদের কোডকে সিকিউর করে, ভেরিয়েবলগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে সহায়তা করে। তো চলেন, আমরা যেহেতু থিওরিটিক্যাল জানলে শুধুমাত্র হবে না, আমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালও কিন্তু করতে হবে, তাই না? তো প্র্যাকটিক্যাল করার জন্য আমি চলে আসলাম আবারও পুনরায় index.js ফাইলে। আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে সঙ্গে কাজগুলো প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখন দেখেন, আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে নর্মালি নর্মালি আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাম্বার ইকুয়াল 20। হ্যাঁ, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম নাম্বার ইকুয়াল 20। তার পাশাপাশি আমরা যদি এটাকে console.log করে নাম্বারের মানটা প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই কিন্তু পারবো। কিন্তু দেখেন, আমরা কিন্তু এটা কি টাইপের আমাদের ভেরিয়েবল, নাকি লেট নাকি কনস্ট্যান্ট, আমরা কিছুই কিন্তু এখানে ডিক্লেয়ার করলাম না। তার পরবর্তীতেও যদি আমরা আউটপুটটা দেখতে চাই, চলেন সেই আউটপুটটা আমরা জাস্ট এখান থেকে দেখে আসি। তো এখান থেকে আমরা সরাসরি ইন্সপেক্টে চলে গেলাম, এখান থেকে তার পরবর্তীতে কনসোলে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের 20 দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের কোনো প্রকারের তাও ইরোড ধরলো না। আমরা কিন্তু ভার কিওয়ার্ড, লেট কিওয়ার্ড, কনস্ট কিওয়ার্ড ছাড়াই কিন্তু আমরা এটা ইউজ করতে পেরেছি, তাই না? তো আমরা যদি তার পরবর্তীতে শুধুমাত্র তাই নয়, আমরা যদি এখানে নাম্বার 2 ইকুয়াল 10, তার পাশাপাশি সাম ইকুয়াল নাম্বার প্লাস আমরা যদি নাম্বার 2 লিখি, হ্যাঁ, তো তার পাশাপাশি আমরা সামের মানটাকে যদি এখন প্রিন্ট করি, তো দেখেন এখনও কিন্তু আমাদের কি হচ্ছে, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন আমার সুপার পাওয়ারফুল কাজ করতেছে। সুতরাং এখানে আমাদের কোনো প্রকারের ভেরিয়েবল ডিক্লেয়ার ছাড়াই কিন্তু কাজ আমরা করতে পারছি। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস না। কেননা গুড প্র্যাকটিস না হওয়ার কারণ হচ্ছে আমরা কোন টাইপের ভেরিয়েবল কিংবা ইউজ করতেছি সেটাই আমরা এখনও ডিক্লেয়ার করে দিই নাই। আর এই ধরনের সমস্যাকে সমাধান করার জন্যই আমাদের চলে এসেছে কি স্ট্রিক মোডটা। ওকে, তো এখন এই স্ট্রিকটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন সমস্যাটা আমরা দেখতে পেলাম যে আমরা এটা আসলে ভেরিয়েবল ইউজ করেছি নাকি আমরা ভেরিয়েবল ইউজ করেছি নাকি আমরা কনস্ট্যান্ট ইউজ করেছি সেটা আমরা বলে দিইনি। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা বলা যায়। তো এখন বাই ডিফল্টভাবে যেহেতু আমাদেরকে আউটপুটটা দেখাই দিচ্ছে, আমাদের বাই ডিফল্টভাবে জাভাস্ক্রিপ্ট এটা কাজ করছে, তাহলে এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা স্ট্রিক ব্যবহার করব। তাহলে চলো সেটা কাজ করে ফেলি। তাহলে সেই কাজটা করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের যে ডবল কোটেশন রয়েছে, ডবল কোটেশনটাকে আমরা জাস্ট এখানে ওপেনিং করলাম, তার পরবর্তীতে ক্লোজিং করলাম এবং এইখানে জাস্ট আমরা বলে দিব ইউজ স্ট্রিক্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা বলে দিব হচ্ছে ইউজ স্ট্রিক্ট, STRICT। ওকে, পারফেক্ট। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যখনই ইউজ স্ট্রিক্ট বলে দিব তখনই কিন্তু এখন আমাদের এই ধরনের যে সমস্যাগুলো পাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আর আমাদের এই কোডটা রান করবে না। এখন কিন্তু আমাদের কোডটা ইরোর দেখাবে। চলেন আমরা এররটা দেখে আসি। দেখতে পাচ্ছেন রেফারেন্স ইরোর, নাম্বার ইজ নট ডিফাইন। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ইউজ স্ট্রিক্ট ব্যবহার করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এক ধরনের ইরোর এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদের কি ইরোর, রেফারেন্স ইরোর। পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল নাম্বার ইকুয়াল 20, তাহলে ইতিপূর্বে কিন্তু নাম্বারটাকে আমরা রেফারেন্স ইরোর দেখে আসলাম। এবার দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছেন নাম্বার 2 ইজ নট ডিফাইন। পারফেক্ট, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল নাম্বার 2 এর জন্য কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সাম ইজ নট ডিফাইন। তার মানে কিন্তু আমি একে একে কিন্তু ইরোরটা ধরতে পারছি, তাই না? তাহলে এখানে জাস্ট আমি ভেরিয়েবল সাম ইকুয়াল দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের প্রপার আউটপুটটা আছে। তাহলে এই যে আমরা যখন কোডটা লেখা শুরু করব তখন অবশ্যই কিন্তু স্ট্রিক্ট ইউজ করব। তাহলে আমাদের হবে এটা কি, এই ধরনের ইরোর থেকে আমরা, সুতরাং আমরা কোডে জাভাস্ক্রিপ্ট যেহেতু আমাদেরকে বাই ডিফল্টভাবে রান করতেছে, তো এটা কিন্তু গুড প্র্যাকটিস নয়। গুড প্র্যাকটিস হচ্ছে আমাদেরকে অবশ্যই কি আমরা ইউজ করতেছি ভেরিয়েবলটা, সেটা ভার কিওয়ার্ড নাকি সেটা আমাদের লেট কিওয়ার্ড নাকি সেটা আমাদের কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে। আর আমরা যদি বাই ডিফল্টভাবে কখনো না ইউজ করে ফেলি কিংবা আমরা ভুলে যাই তাহলে তার জন্য আমাদের ইউজ স্ট্রিক্ট রয়েছে, সেটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে থিওরিটিক্যাল আমরা কি জানলাম, এটা হলো আমাদের কোডকে সিকিউর করে, ভেরিয়েবলগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে সহায়তা করে। তো আশা করি এই যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই আপনারা দেখে ফেলেছেন। এছাড়া যদি আপনাদের কোড করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন লার্ন উইথ ফিশ কমিউনিটি, তো এই কমিউনিটিতে আপনারা সকলে যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। ওকে, তো ধন্যবাদ সকলকে।